আজ আমি তৈরি করব সম্পূর্ণ বাঙালি স্টাইল কুমড়ো পুঁই শাক। এই রেসিপিটি করতে তেমন বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না। এটি খুবই সহজ ও পুষ্টিকর একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখানে পুঁই শাক নিয়েছি। পুঁই শাকের ডাঁটা ও পাতা আলাদা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়ো। কুমড়োটিকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি মৌরি, তেজপাতা ও সামান্য কালো জিরে আর কয়েকটি কাঁচা লঙ্কা। এবার কড়াই গরম হলে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নেব। এবার দেব 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে ফোড়নটি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব পুঁই শাক পাতা। এবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 1/2 চামচ আদা বাটা। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এবার হালকা ভাজা হলে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো টুকরোগুলো। এবার দেব পরিমাণ মতো জল, যাতে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দেব 1.5 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন, কারণ মিষ্টি কুমড়োর
পুঁই শাকে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা না হলে খেতে ভালো লাগবে না। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু দেখে নেব ডাঁটাটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার নাড়াচাড়া করব। কুমড়োর টুকরোগুলিকে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেব, এতে পুঁই শাকের সঙ্গে কুমড়োটা ভালোভাবে মিশে যাবে। তৈরি আমাদের মিষ্টি কুমড়ো পুঁই শাক। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এমন নতুন নতুন টেস্টি ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।